মুখ্যমন্ত্রী পণ্ডিত বুদ্ধদেব ভট্টাচার্য গত 8 আগস্ট প্রয়াত হয়েছে। তার স্মরণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আয়োজন চিত্তে যেথা ভয় শূন্য। সরকারি আবাসনে তার নিজের ঘরে নিভে গেল জীবনদীপ। বয়স হয়েছিল 80 বছর। শ্বাসকষ্টজনিত অসুস্থতা ছিলেন শয্যাশায়ী। চোখে গ্লুকোমাজনিত সমস্যায় এবারে ভারতীয় গণনাট্য সংঘ কর্তৃপক্ষ তাদের নিবেদন দুটির সঙ্গে 80 জন শিল্পী সমন্বয়, পরিচালনা হিরণময় প্রসাদ ও শুভপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ব সাহিত্যেরও একনিষ্ঠ পাঠক। শেক্সপিয়ার, শেলি, বায়রন, কিটস থেকে অনায়াস উদ্ধৃতি দিতেন। পড়তেন পাওলো কোয়েলো, গোলাম পামুকের মতো সমকালীন ঔপন্যাসিকদের রচনা। পছন্দ করতেন মার্কোভস্কির কবিতা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পণ্ডিত বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে গত 8ই আগস্ট 2024। সেদিন সকালে কলকাতায় তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 80। দীর্ঘ সময় অসুস্থ থাকার পরে আজীবন কমিউনিস্ট, জনপ্রিয়, মননীয় কাজে যুক্ত এই নেতার জীবন অবসান হয়। পণ্ডিত বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম 1944 সালে। পিতা নেপাল ভট্টাচার্য, মা লীলা ভট্টাচার্য। তাদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। তার শৈশব কেটেছে উত্তর কলকাতায়। শৈলেন্দ্র সরকারি সেকেন্ডারি স্কুলের পাঠ শেষ করেন। তারপর পশ্চিমবঙ্গের সমকালীন বাম রাজনীতিতে আকৃষ্ট হন। 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখনই প্রথমে ছাত্র আন্দোলন এবং তারপরে যুব আন্দোলনে তিনি অংশ নেন এবং নিজের কর্মদক্ষতায় নেতৃত্বে উঠে আসেন। এ রাজ্যের ডিওয়াইএফআই প্রথম রাজ্য সম্পাদক ছিলেন তিনি। গত শতাব্দীর 6 দশকে রাজ্যে উত্তাল গণসংগ্রামের দিনে যুব, ছাত্র এবং গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীকালে বিভিন্ন জেলায় পার্টি সংগঠনকে বিকশিত করার কাজে তিনি প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন। যুক্ত থেকে এবং সারা রাজ্যে তৎকালীন সময়ে নতুন করে যুব সংগঠনকে গড়ে তোলার কাজে যারা সব থেকে বেশি পরিশ্রম করেছিলেন তাদের অন্যতম পণ্ডিত বুদ্ধদেব ভট্টাচার্য। এবং একই সময়ে যুবদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, সমাজ সচেতনতা, সাহিত্য শিল্প সম্বন্ধে আকর্ষণ গড়ে তোলা, এই উভয়বিধ কাজের সঙ্গে যুক্ত থেকে লড়াই সংগ্রামের ময়দানে যুব সমাজকে সামিল করার কাজে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।